মাই চ্যানেল। আজকে এই ভিডিওটা একটু অন্যরকম, কারণ প্রথমত তোমাদেরকে বলি যে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি আমাদের দোকানে সবসময় ব্লগিংটা করবো, তো সেটা করেও ছিলাম। এবং আমি জাস্ট আজকে সকালবেলা, এখন সন্ধ্যাবেলা আমি ব্লগটা এখন থেকে শুরু করছি। তো সকালবেলাতে দোকানে এসেছিলাম, তো একজন আমাদের দোকানের পাশে দাদুরা খবর দিয়েছিল যে এরকম তোমাদের দোকানে তালা ভাঙা পড়ে রয়েছে। তো ভেতরে ঢুকে দেখছি সব উলটপালট করা ছিল। সেই সময় ভিডিওটা করতে পারিনি, কারণ মাথাতে একদম আসেনি। তো সব কিছু ফাঁকা ছিল, ক্যাশ বাক্সতে কিচ্ছু নেই, কোনো কিছু নেই। সিগারেটের বক্স সব কিছু মানে ওলটপালট করা ছিল। ফাইলটা পত্র দোকানে যা ছিল কয়েকটা, সেগুলো সব ভাঙচুর করেছে। ফাইল নিচে পড়া ছিল, ভীষণ বাজে অবস্থা। তো মানে কীরকম নিজ মানসিকতা তোমরা তাহলে বলো, যে এগুলো তোমাদের খাটা পয়সা, তাই না? আপনার দোকানে এখন যতক্ষণ থাকি ততক্ষণ বসে সারাদিন আমার মার অক্লান্ত পরিশ্রম করে বসে থাকে, যে একটা কাস্টমার আসবে তারপর তাকে দেবে 10 টাকাটা দোকানে আসবে। সামান্য 5টা টাকার জন্য কতক্ষণ বসে থাকতে হয়। আর তাহলে মানুষের মানসিকতা কীরকম বলো, যে তারা মানে চুরি করে মানে লোকের পয়সা নিজে মানে হারাম করতে, তুমি বলো কীরকম লাগে? তো মানে আমি একটা কথাই বলতে চাই, যে এই চুরি করা পয়সাটা কতদিন পেট চালাবে তোমরা বলো? কতদিন পেটটা চালাবে ওরা এই চুরি করা পয়সায়? আমি বলতে চাই, যেই করুক না কেন তার জীবনে ভালো হবে না, কারণ এগুলো আমাদের কষ্টের টাকা। এরকমভাবে নিয়ে ছেলেখেলা করা, এগুলো খুব বাজে জিনিস। তোমাদেরকে আমি দেখাই, এই দেখো, এটার মধ্যে টাকা পয়সা ছিল, তোমরা বুঝতে পারো। ফাঁকা, কিচ্ছু নেই। আরও এই 3টে জিনিসের ছিল, কিচ্ছু নেই, মানে কোনো টাকা পয়সা ছিল না। এই ক্যাশ বাক্স দেখো পুরো ফাঁকা পড়ে রয়েছে। এই জাস্ট এটা আমরা সকালবেলা এনেছি, তো সেটাই এনেছি। এখান থেকে সব ওলটপালট করা ছিল, মানে পাশের লকার খোলা, ভাঙাচোরা করা, সব ওপর থেকে চাঁচ বাক্স সব গোছানো রয়েছে, কিন্তু এগুলো সকালবেলাতে সব নিচে পড়েছিল। ভীষণ বাজে অবস্থা ছিল। এই সিগারেটের বক্স এখানে একটা ছিল, সেটাও ওলটপালট করা। এই তোমরা দেখো পুরো ওলটপালট করা, তোমাদেরকে দেখাই। দেখো জাস্ট তোমরা, এই যে সিগারেটের বক্স ফাঁকা, সব ফাঁকা, এগুলো সব ফাঁকা, মানে এগুলো পুরো নতুন বক্স ছিল, সেগুলো পর্যন্ত নিয়ে গেছে। আরও যে কত কিছু নিয়ে গেছে সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত জানি না। তো আমি যেটা করেছে তার উদ্দেশ্যেই বলছি, যদি তার কাছে যদি ফোন থাকে, সে যদি আমার ব্লগটা দেখে, তাহলে আমি তাদেরকে তার উদ্দেশ্যেই বলছি, তুমি যেই করো না কেন তার জীবনে কিন্তু ভালো হবে না, কারণ এগুলো আমাদের অনেক কষ্টের টাকা। আমরা দোকানে সারাদিন বসে থাকি সামান্য 5টা টাকার জন্য, যাতে 5টা টাকা হবে, যাতে দাম পৌনি হয়েছে। এগুলো তোমরা যারা করো খুব খারাপ জিনিস করো। তোমরা খেটে খাও না, এত যে পথ আছে খেটে